একদম ভোরবেলা আমি এই এমটি স্টমাকে এটা খেয়ে আমি পেয়ারা মানে ফলটা খাই। তো এটা আমি বিট রুট আর কি, মানে বিট জুসটা খাই। তো এটা আমি বিটটা ফেলি না। বিটটার মধ্যে আমি পেঁয়াজ রসুন পেস্ট করে, একটু গাজর পেস্ট করে যেরকম দেখাচ্ছিলাম, তো ওটাই আর কি একটু পেস্ট করে একটুখানি জল দিয়ে ব্যাস এটা আমি এরকম একটু ঘন ঘন থাকবে, লেবুর রস চিপে, মানে পুরো একটা গোটা লেবুর রস চিপে এটা আমি চামচ দিয়ে খাবো। পুরো খেয়ে বেশ 1-1.5 ঘন্টা আমি কিছু খাবো না। তারপরে একদম এটা খাওয়ার পরে কিন্তু আমি একদম ফার্স্টেই একটা ফল খেয়ে নিই, যেটা বললাম, আপেল হোক পেয়ারা হোক, ব্যাস যে কোনো একটা ফল খেয়ে নিই যেটা থাকে হাতের সামনে। তো খেয়ে তারপর ওটা খাওয়ার পর ব্যাস কী বলে আবার বেশ 2-3 ঘন্টা একদম পুরো ফাঁকা থাকবে পেট, তারপরে আমি ওই এনার্জি ড্রিঙ্কসটা খাবো। মানে এইভাবেই আমার সারাদিন চলে মেনটেন্সটা। আমি তো আসলে ভাত রুটি ডিমটাও অত বেশি খাই না, ডিমে প্রচুর ফ্যাট, কিন্তু মাঝে মধ্যে খাওয়া দরকার, খুব রেয়ার, হয়তো 2-3 মাসে একটা এরকম। ডিম একদম খাই না, কিন্তু ডিম আমার সব থেকে প্রিয় ছিল। তো যাই হোক, নিজের শরীরের কথা ভেবে এগুলো আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে। যারা আমিও তো জিম করতাম, কিন্তু কি আমি এখন জিম করছি না বলে ডিমটা আমি অ্যাভয়েডই করি। মাছ খাই, ডাল তো খাই, দেখালাম সবজির মধ্যে। চিকেনটা তো খাই, চিকেনটা মানে 4-5 পিস যেরকম, কি একটু খিদে পেলো মাছ ভাতে একটু খেয়ে নিলাম, মানে ওরকম আর কি। একদম ড্রাই চিকেন, মানে একদম কোনো গ্রেভি টেভিও করি না। সেদিনকে গ্রেভি দেখালাম রসুন দিয়ে, কিন্তু আমি সেদ্ধ করে একটু নুন দিয়ে গোলমরিচ দিয়ে খেয়ে নিই, ওইভাবেই খাই। খুব মানে সবজি খেলে তো প্রচণ্ড খিদে পায়, প্রচণ্ড, মানে দেখবে 1-1.5 ঘন্টা পরে আবার মনে হয় যে কিছু খাইনি, খিদে পাচ্ছে। তখন ওই 4-5টা চিকেন থাকলে কি একটা তুমি মুখে পুড়ে নিলে, খিদেটা তোমার অ্যাবজর্ব হয়ে গেল, এরকম। মানে 4-5টা চিকেনই আমি কিন্তু একবারে খাই না, ওটা যখন খিদে পায় তখন আমি একটা খেয়ে নিলাম, এরকম। আমার চিকেনটা আমার সাথে থাকে, ব্যাস এটাই আমার মানে আর তার সাথে আমার তো যোগা আমি করি। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। আর একটা তোমাদের টিপস বলে দিই, মানে যাদের পিগমেন্টেশন আছে, মানে পুরো গালে, আজকাল সববার ছেলে মেয়েদের, সববার বউদের লোকদের সবার পিগমেন্টেশন হচ্ছে, গাল একদম পুরো কালো হয়ে গিয়ে পুরো ফুলে একদম বয়স্ক মানুষদের মতো হয়ে যায়। আর পিগমেন্টেশনটা কিন্তু আসে আমাদের গলা থেকে। এটা কিন্তু আমি কিন্তু খুব ভালো বলছি, এটা কিন্তু অনেকেই বলে না, বা ডক্টররা বলে কিনা আমার জানা নেই, কিন্তু আমি যেহেতু শরীরটা মেনটেন করি, তো ছোটো থেকেই আমার এটা অভ্যেস আর কি। তো সেটা আমি বলছি, এটাও কিন্তু একটা টিপস, খুব দামি টিপস। হ্যাঁ, তো এই গলা থেকে আমাদের পিগমেন্টেশনটা আসে, যার জন্য কিন্তু পুরো মুখ ফোলার সাথে সাথে গলাটা দেখবে, গলাটা ফুলে যায়, ডবল চিনের মতন হয়ে যায়, গালগুলো ফুলে যায়, ঝুলে যায়, স্কিনটা লুজ হয়ে যায়, তারপর স্কিনটা এরকম মানে ফুটো 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 ওপেন পোজ হয়ে যায়। হ্যাঁ, তো যে মানে যাদের পিগমেন্টেশন আছে, তারা যদি এই যেটা আমি দেখাচ্ছি, এটার সাথে যদি তোমরা যদি একটু কলা মিশিয়ে পেস্ট করে যদি মাখতে পারো না, দেখবে পিগমেন্টেশনের জায়গাগুলো মেখে হয়তো মনে করো আধা ঘন্টা তোমরা রেখে দিলে, কাজ টাজ করলে, তো নিয়ে বা রাতেও মাখতে পারো, রাতে একদম ফ্রেশ থাকো। তারপর আধা ঘন্টা 1 ঘন্টার মতো, মানে কিছুক্ষণ না, রাবিং তো করতেই হবে হালকা হাতে, বেশ রাবিং করে নিলে তারপর রেখে দিলে একটু থপ 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 করে মিশিয়ে, ব্যাস কী বলে ওই তারপর দেখবে মুখটা ধোয়ার পর কি ফর্সা হয়ে গেলে। এরকম করে যদি তোমরা 1 মাস করো না, 1 মাসও করতে হবে না, 10 দিনের মাথায় দেখবে যে কত ইমপ্রুভ। আর দেখবে ওই জায়গাগুলো, পিগমেন্টেশনের জায়গাগুলো, মুখগুলো শুকিয়ে যাওয়ার পর না, বা ক্রিম টিম মাখার পর, অবশ্যই ক্রিম মাখতে হবে, ক্রিমটা মাখলে কিন্তু স্কিনটা টাইট হয়ে যাবে, টাইট করবে, আর পিগমেন্টেশনটা পুরো কমিয়ে দেবে, কিওর করে দেবে। কিন্তু এই তারপরে দেখবে কি, মানে ক্রিম মাখবার আগে বা ক্রিম মাখবার পরে দেখবে হালকা করে মনে হয় শুশু শুশু করে মনে হয় কিছু পিঁপড়ে হেঁটে গেল, বা একটু খুজলি হচ্ছে, চুলকানি হচ্ছে। এটাই কিন্তু সিমটম যে হ্যাঁ, পিগমেন্টেশনে কাজ হচ্ছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ইচিং হবে কিন্তু, মানে এইটা মাখা, এটা এত বড় ভালো ওষুধ পিগমেন্টেশনে, মানে ধারণার বাইরে, ধারণার বাইরে। আর যখন ইচিং হবে তখন কিন্তু বুঝতে হবে পিগমেন্টেশন তো তোমাদের কাজ হচ্ছে। তোমরা ভয় পেয়ে কিন্তু ছেড়ে দিও না। এটা তোমরা 10 দিন কেন, তোমরা যেদিন মাখবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে, ইনস্ট্যান্ট। হঠাৎ দেখবে প্রচণ্ড ফর্সা লাগছে, প্রচণ্ড, ওইটাই তোমাদের ন্যাচারাল ফর্সা, কোনো ব্লিচ নেই, কিছু নেই, ন্যাচারাল ফর্সা। এই যে এটার সাথে, আর এটা অল্টার করে করবে। এটা একদিন করলে, এবার কাঁচা দুধ, বা হ্যাঁ কাঁচা দুধটা বেশি ভালো,
কাঁচা দুধের সাথে কলা পেস্ট করে মাখলে পুরো গায়ে মুখে এত ফর্সা লাগবে, পিগমেন্টেশনের দাগ পর্যন্ত থাকবে না। কোনো ওষুধ খেতে লাগবে না, কোনো ওষুধ খেতে লাগবে না পিগমেন্টেশনের জন্য। আর তার সাথে তোমরা যেটা ক্রিম মাখো, ক্রিম কিন্তু অবশ্যই মাখতে হবে, ম্যান্ডেটারি, ক্রিম মাখতেই হবে। ক্রিম মাখলে কি হবে, এই যে পিগমেন্টেশনের দাগটা তোমাদের আস্তে আস্তে কিওর হচ্ছে, ক্রিমে কি করবে, তোমাদের স্কিনটা টাইট করবে। কারণ যে ক্রিম মাখো সেই ক্রিম অবশ্যই মাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু বিশাল বড় একটা ওষুধ বলে দিলাম তোমাদেরকে। করে দেখো, তোমরা যে এত খুশি হয়ে যাবে ধারণার বাইরে। করো, যেদিন করবে সেদিনই বুঝবে। আর হ্যাঁ, ইচিংটা কিন্তু হবে, ওটাই কিন্তু লক্ষণ সারবার। এটা কিন্তু আমি ফার্স্টেই বলে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা। তো আমি আমার ডায়েটে আমি কী কী খাই সারাদিন সেটা তো দেখিয়ে দিলাম। ওই 5 মিশালি সবজি দিয়ে ডাল খাই, ওর মধ্যে রাইসও থাকে না, রুটি থাকে না, ডালিয়া কিছুই থাকে না। মাঝে সাথে ইচ্ছে হলে একটু ডালিয়া দিই, কিন্তু রাইস তো একেবারেই না। আর তার সাথে আমি এই যে 500 দুধের ছানা, তো এটাকে আমি হাফ করে নিই। এটা আমি এখন খাবো আর কিছুটা রাখবো কালকের জন্য। রোজ আমার ইচ্ছা করে না করতে, কিছুটা ফ্রিজে রেখে দেবো, কালকে আমার হয়ে যাবে। আর এই যে একটা করে ফল আমি ডেলি খাই, সেটা আপেল হতে পারে, পেয়ারা হতে পারে, যে কোনো ফল মানে আমি একটা করে খাই। কখনো শশাও খেয়ে নিই, ওটা রায়তার সাথে খাই। তো ওটার মানে রায়তা আমি রোজ খাই না, কখনো যদি ওই ইচ্ছে হলো তখন হয়তো দই দিয়ে রায়তা বানিয়ে নিলাম, কিন্তু এইগুলোই মোটামুটি থাকে রোজ। আর চিকেনটা আমি রোজ রাখি, ওটা রাতে প্রচণ্ড খিদে পেলে তখন হয়তো দু তিন পিস করে খেলাম, ব্যাস। এটাই আমার সারাদিনে আহার, একেবারে অয়েল ছাড়া, বয়েল রান্না কিন্তু সব, একদম তেল ঢুকতে দিই না। তো ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। আর তার সাথে আমার এটা এনার্জি ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসটার মধ্যে আমার মানে বলেছিলাম আগে, রিলসও আছে আমার ইউটিউবে। তো এটার মধ্যে যেমন আছে গোটা জিরে, মেথি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, আর কি বলে মৌরি, এগুলো আছে। এগুলো দিয়ে আমি পুরো জলটা ফোটাচ্ছি, আর লেবুর খোসা আমি ফেলি না, এই যে লেবুর খোসা দিয়ে ফোটাচ্ছি, ব্যাস। এবার এই জলটাকে ছেঁকে আমি ফ্লাক্সে, বড় ফ্লাক্স নিয়ে ভরে নিয়ে নিই। এবার এটা আমি সারাদিন ধরে খাই, চায়ের মতো করে সিপ করে করে। এটা আমার এনার্জি ড্রিঙ্কস। ধনে আছে, মেথি, গোটা জিরে, ধনে, মৌরি, আর কি বলে দারচিনিটা মাস্ট, গোলমরিচটাও মাস্ট, লবঙ্গ, সমস্ত কিছু যে কটা বললাম প্রত্যেকটাই শরীরের জন্য খুব উপকার। এটা ফুটিয়ে ছেঁকে জলটা আর লেবুর খোসা দিয়ে আমি ফোটাচ্ছি, দেখা যাচ্ছে না ধোয়া উঠছে বলে। তো যাই হোক, এটা পুরো একদম ফুটিয়ে বড় ফ্লাক্সের মধ্যে আমি ভরে নেব। এবার এটা সারাদিন ধরে পুরো এক কাপ করে খেতে থাকি। এটা আমার সারাদিনের রুটিনের মধ্যে পড়ে। ব্যাস, কী বলে, এই তো আমার রুটিন। এবার অল্টার করে করে খাই কখনো মাঝে মাঝে, কিন্তু এইটা কিন্তু আমার ডেইলি চলে, এটা কিন্তু স্কিপ হয় না, এটা আমার ডেইলি লাগে। আর এর মধ্যে কিন্তু আমি দিয়েছি পপকর্ন টি, যেটা পাওয়া যায় সেটা দিয়েছি। পপকর্ন টি কোনটা বলো তো? পপকর্ন টি ওই ভুট্টার পেছনে যে চুলগুলো, হেয়ারগুলো থাকে, ওগুলোই পপকর্ন টি। ওগুলো অ্যামাজনে আলাদা করে কিনতে পাওয়া যায়, সার্চ করবে পাওয়া যাবে। ওটা ভীষণ ভালো উপকারী জিনিস, ও সবাই ফেলে দেয়, কিন্তু এটা মানে যদি ফুটিয়ে খাওয়া যায় না, অনেক মানে হালকা হালকা সিস্ট টিউমার এগুলো গলে বেরিয়ে যায়, ভীষণ উপকার। ইনফেকশান এগুলো সব বেরিয়ে যায়। ওটা আমার সাথে থাকে পপকর্ন টিটা। ওটা আমি কাঁচি দিয়ে কেটে মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখেছি। আমার এই ডাস্টগুলো কিন্তু আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখেছি, দেখো লেবুগুলো দেখতে পাচ্ছ, লেবুর খোসাগুলো। তো এইগুলো সব একসাথে করে আমি পুরো একদম এক শিশি, বড় শিশি এক শিশি করে রেখে দিই, সব 200 অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট বলছি মানে 200 আর কি পরিমাণটা। মেথি 200, মৌরি 200, গোলমরিচ, লবঙ্গ সব 200 কোয়ান্টিটিতে, পুরো একদম সব 200 করে আমি করে রেখে দিয়েছি। তার সাথে পপকর্ন টিটাও অ্যাড করেছি, করে ব্যাস কী বলে, এটা রোজ ফুটিয়ে আমি খাই, পুরো 1 ফ্লাশ করে সারাদিন। আমার ডেইলি রুটিনের মধ্যে এটা পড়ে, ঠিক আছে? ভীষণ উপকারী জিনিস। শরীরে কোনো রোগ থাকলে কোনো মানে উল্টে আরও বেরিয়ে যায়, টক্সিনটা ডিটক্সিন করে দেয়, ভীষণ ভালো জিনিস। তোমরা করে বানিয়ে খেয়েও, দারুণ জিনিস এটা।
তো ঠিক আছে, আমার আজকে রুটিনটা আমি দেখালাম। এটাই প্রত্যেক দিনেরই রুটিন আমি করি। খাওয়াটা একটু চেঞ্জ করি, এদিক ওদিক করি। তো ভাত রুটি একেবারেই না, ওই সবজি টবজি ডাল ঠাল এগুলো একটু চেঞ্জ করি। আর চিকেনটা আমি রোজই রাখি, সাথে রাখছি এখন। কারণ চিকেনটা খেলে কি, আমার যদি আমি 4 পিস করেও খাই আমার সারাদিনে, তো আমার খিদেটা পায় না। আর তার সাথে একটা করে ফল, ব্যাস এনাফ। তো ঠিক আছে, রাখছি। দেখার জন্য ধন্যবাদ গো। এই যে আমার বয়েল সবজি, আমি ওই সমস্ত সবজি আর কি, এর মধ্যে মটরশুঁটি, বিনস, গাজর আর এই সোয়াবিন আর মুগ ডাল দিয়ে পুরো একদম একদম হাফ চামচ মাখনের মধ্যে 5 ফোড়ন দিয়ে একটু শাহি গরম মশলা দিয়ে, ব্যাস এটাই আমি রোজ খাই। সারাদিন ধরে অল্প অল্প করে, একদম অল্প অল্প করে খাই। এখানে যতটুকু দেখছো তোমরা, এটাই সারাদিন ধরে খাবো, একদম অল্প অল্প করে খাবো। এটাই আমার সারাদিনে আহার, ব্যাস। পুরো হাফ চামচ মাখনে আমি ফোড়ন দিয়েছি। এর মধ্যে আছে নুন, আছে হলুদ, আছে জিরের গুঁড়ো, আছে ধনে গুঁড়ো, আছে শাহি গরম মশলা আছে। খুব স্বাদই লাগে খেতে, পুরো একদম মনে হয় সবজির ডাল খাচ্ছি, ডালমা খাচ্ছি। এর মধ্যে মিষ্টি কুমড়োও দিই, মিষ্টি কুমড়ো দিলে একটু ভালো লাগে। আজকে মিষ্টি কুমড়ো নেই। তো যাই হোক, এটাই, এই যে এইটুকু পরিমাণ, এটা কিন্তু আমি সারাদিন ধরে খাবো। এটাই আমার সারাদিনে আহার। এর মধ্যে একটু ভাতও নেই, রুটিও নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। তো আমি আমার ডায়েটে আমি কী কী খাই সারাদিন সেটা তো দেখিয়ে দিলাম। ওই 5 মিশালি সবজি দিয়ে ডাল খাই, ওর মধ্যে রাইসও থাকে না, রুটি থাকে না, ডালিয়া কিছুই থাকে না। মাঝে সাথে ইচ্ছে হলে একটু ডালিয়া দিই, কিন্তু রাইস তো একেবারেই না। আর তার সাথে আমি এই যে 500 দুধের ছানা, তো এটাকে আমি হাফ করে নিই। এটা আমি এখন খাবো, আর কিছুটা রাখবো কালকের জন্য। রোজ আমার ইচ্ছা করে না করতে, কিছুটা ফ্রিজে রেখে দেবো, কালকে আমার হয়ে যাবে। আর এই যে একটা করে ফল আমি ডেলি খাই, সেটা আপেল হতে পারে, পেয়ারা হতে পারে, যে কোনো ফল মানে আমি একটা করে খাই। কখনো শশাও খেয়ে নিই, ওটা রায়তার সাথে খাই। তো ওইটার মানে রায়তা আমি রোজ খাই না, কখনো যদি ওই ইচ্ছে হলো তখন হয়তো দই দিয়ে রায়তা বানিয়ে নিলাম, কিন্তু এইগুলোই মোটামুটি থাকে রোজ। আর চিকেনটা আমি রোজ রাখি, ওটা রাতে প্রচণ্ড খিদে পেলে তখন হয়তো দু তিন পিস করে খেলাম, ব্যাস। এটাই আমার সারাদিনে আহার। একেবারে অয়েল ছাড়া, বয়েল রান্না কিন্তু সব, একদম তেল ঢুকতে দিই না। তো ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য।